গুড মর্নিং। আজকে শুভ মহাষষ্ঠী। সকাল 4:25। বাইক রেডি হচ্ছে এখন, আর সুস্মিতা পিছনে দাঁড়িয়ে আছে। আমরা যাব এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার কৃষ্ণনগরে। ওখানে আমাদের অলরেডি দুজন চলে এসেছে, হাওড়া থেকে আর বেহালা থেকে। দেন একসাথে অ্যাসেম্বল হয়ে আমরা কিন্তু আজকে নর্থ বেঙ্গলের জন্য বেরিয়ে পড়ব। নতুন নতুন কোন কোন জায়গায় এক্সপ্লোর করব, রাস্তার কন্ডিশন কী আছে সবই আমরা ইন ডিটেল দেখাবো। চলো লাগেজটা লোড করে নিই। মায়ের বাড়িতে প্রণাম ঠুকে গেলাম, ভালো করে যেন আমাদের জার্নি কমপ্লিট হয়, সবাইকে যেন ভালোভাবে ঘুরিয়ে আনতে পারি। সকাল 5:58 বাজে এখন। আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেল সবাই মিলে অ্যাসেম্বল হয়ে এক জায়গায়, তারপরে সেখান থেকে বেরোতে 6টা বাজে। আশা করি 7:10-15-এর মধ্যে আমরা হোপফুলি পৌঁছে যাবো পলসন্ডায় পাপ্পুদা ধাবা। তারপরে সেখান থেকে আমাদের আরো দুজন অ্যাড হবে। এই লাইন আপ আছে আপাতত। চলো, রাস্তা তো মোটামুটি সবাই সবকিছুই চেনো। স্টিল এর মধ্যে যদি কোনো জায়গায় কিছু আপডেট দিতে হয় সেটা দেখিয়ে দেব। রাস্তার কন্ডিশন তো ঠিকঠাক আছে, ওয়েদার আজকে খুব ভালো। বাবা সামনে একদমই গ্যাপ মেনটেন করছে না, বলতে হবে এটা খুব ভুল ভাবে ঘটছে ব্যাপারটা। আজকে রাইডের দ্বিতীয় টোল প্লাজা এটা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এরপরেই আসবে পলসন্ডা, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। কৃষ্ণনগর থেকে 117 কিলোমিটার রান করে চলে এসেছি। এখন আছি পলসন্ডা পাপ্পুদা ধাবাতে। আর এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। এখনও দুটো বাইক আসবে, ওরা পলসন্ডাতে এসে মিট করবে, এখনও আসেনি, চলে আসবে বললো 10-15 মিনিটের মধ্যে। এখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। আমরা আফটার ব্রেকফাস্ট আবার জার্নি স্টার্ট করেছি। একটা ছোট চ্যালেঞ্জ এসছে। আদর্শর বাইকের পিছনের চাকাটা মনে হচ্ছে লিক হয়েছে। আমরা সাবান জল শ্যাম্পু জল দিয়ে ট্রাই করে দেখেছি, কোনো জায়গাতে কিছু লিক কিছু তো পেলাম না, হাওয়া বেরোচ্ছে। তো সামনে কোনো একটা দোকান দেখে সেখানে আমরা দাঁড়িয়ে টায়ারটাকে চেক করে নিতে হবে। আদর্শর বাইকের লিক হয়েছে, সেটা আমি আর আদর্শ দাঁড়িয়ে শর্ট আউট করছি। বাকি টিম নিয়ে বিপ্রজিৎ এগিয়ে গেছে। ওদের ইনস্ট্রাকশন আছে যে একদম ফারাক্কা ব্যারেজ ক্রস করে তারপরে দাঁড়াবে। তো আমরা এখান থেকে লিক সারিয়ে তারপরে এগোবো। এসব তো হতেই থাকে, সব কোনো ব্যাপার না। আমার বাইকের সাথে হতে পারে, আমার বাইকের সাথে হলে তো আরো বেশি চাপ ভাই, টিউব দেওয়া টায়ার। এখন বাজে সকাল 10:22। আদর্শর বাইকে আমরা সিলেন্ট খুললাম এবং দুটো লিক ছিল, সেই দুটো লিককেও রিপেয়ার করলাম। এই ক্রস করছে এখন আহিরন ব্রিজ, আর সামনের বিপ্রজিৎ বাকি টিম নিয়ে প্রসিড করে গেছে। অলমোস্ট মনে হয় ওরা ফারাক্কা ক্রস করে গেছে। ওরা ফারাক্কা ক্রস করে ওয়েট করবে আমাদের, আমরা সেখানে গিয়ে আবার মিট করবো। বাই দ্য ওয়ে, আইরনের রাস্তাটা কিন্তু মাঝখানে সারাচ্ছিল, এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম বাটারি হয়ে গেছে, পুরো বাটারি। মানে একদম প্রথম যেরকম ইসলামপুর বাইপাস যেরকম প্রথমে দেখেছিলাম সেই রকম হয়ে গেছে এক্স্যাক্টলি। খুব ভালো লাগছে, আর বাইকও একদম সুন্দর যাচ্ছে। আমার সামনে আদর্শ আর ওর ওয়াইফ একদম সুন্দর টার্ম্যাক রোডে গাড়ি টানছে। ফারাক্কা ব্যারেজের মোটামুটি 4 কিলোমিটার আগে থেকে জ্যাম। তা আমাদের এই অপোজিট সাইডের লেনে ঢুকতে বললো। এই যে এইখান থেকে জ্যাম শুরু হয়েছে, এই দেখো মোটামুটি 4 থেকে 6 কিলোমিটার মতো জ্যাম চলবে। বিশাল জ্যাম, এইটারই ভয় পাই আমি, এই ফারাক্কা ব্যারেজটাকেই খুব ভয় পাই। এর আগে আমার কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি বাইক নিয়ে এসে, আজকে মনে হচ্ছে হতে চলেছে। অবশ্য টাইমই হয়ে গেছে, 11টা বাজে প্রায়। আমি সবসময় চেষ্টা করি সকালবেলায় 8টা সাড়ে 8টা এর মধ্যেই ফারাক্কা ব্যারেজ ক্রস করে নেওয়া।
তো আজকে সামহাও সেটা পসিবল হয়নি। তো সেটা জ্যামে তো আজকে ফেসেছে। আমি জানি না আমার সামনের টিম মেম্বাররা আটকেছে কিনা জ্যামে। তবে কেউ যদি ভুল করে এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যায় এই জ্যামের মধ্যে, তাহলে কিন্তু বুদ্ধি শেষ। এ বাবা, বিশাল বিশাল জ্যাম, তো ফেমাস ফারাক্কা জ্যাম। এইবার অফবিট দার্জিলিং রাইডে এটাও দেখে নিলাম। এটা আমি কোনোদিন রাইডে বেরিয়ে দেখিনি এর আগে, এরকম জ্যাম শুনেছি। আজকে এবার এটাও দেখে নিলাম। ও ধরুন, ছেড়ে দিয়েছে, বাচ্চা নেমে যাচ্ছে রোডের মধ্যে। আজব বাবা মা, বিরাট জ্যাম এ বাবা। ভাই অনেক যুদ্ধ করে ফারাক্কা বেড়েছে, উঠতে পেরেছি। এখন এই ফুটপাতের উপর দিয়ে বাইক নিয়ে যেতে হচ্ছে। প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। এবং শরীরের যত গ্লুকোজ লেভেল সব শেষ করে দিয়েছে। ওইদিকে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, কাজ কমপ্লিট প্রায় শেষের দিকেই। আর হয়তো 1-2 মাসের মধ্যেই ছেড়ে দেবে। এই ব্রিজটা খুব দরকার। ঘড়িতে সময় এখন 12টা 10। আজকে অবস্থা খুবই খারাপ। আর এখন আমরা এন্ট্রি করলাম দ্য মাইটি কালিয়াচক। কেন এত সুনাম করছি, যারা রাইড ফাইড করো নর্থ বেঙ্গলের দিকে তারা নিশ্চয়ই জানো কালিয়াচক কিসের জন্য বিখ্যাত। আর সিগনিফিকেন্টলি আমি আজকে একটা ব্যাপার নোটিশ করলাম, এনএইচে কোনো টোটোর প্রচন্ড বাড়বাড়ন্ত। মানে আমি এটা পুজোর জন্য কিনা জানি না, কিন্তু এক্সট্রিম লেভেলের টোটো চলছে। ইভেন টোটো কিরম চলছে, মানে আমরা যে লেন দিয়ে নর্থের দিকে যাচ্ছি, মানে লেফট সাইডের লেন দিয়ে আপ অ্যান্ড ডাউন চলছে। একটা পার্টিশনের এই সাদা দাগের এই বাদিকটা পুরো টোটো যাচ্ছে আসছে 3-4টে লেন করে, মানে অসম্ভব ব্যাপার। কি লেভেলের আমি বুঝতে পারছি চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। টোটো চালিয়ে মানুষজন ইনকাম করছে, সংসার চালাচ্ছে, কিন্তু কিছু তো কন্ট্রোল হওয়া উচিত। অ্যাকচুয়ালি উই আর রানিং ভেরি মাচ লেট। আমরা প্রায় প্রায় 2 ঘন্টা লেটে রান করছি। এখন বাজে বিকেল 3টে 10। আর আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে রায়গঞ্জ থেকে বেরোলাম। আমরা রায়গঞ্জে 2টোর মধ্যে ঢুকে গেছিলাম। 1 ঘন্টা একটা লাঞ্চ ব্রেক ছিল, একটু রেস্ট নিলাম। আমাদের টিমের 2-3 জন মেম্বার একটু পাওয়ার ন্যাপও নিয়ে নিল। এবার আবার সামনের দিকে এগোতে হবে। আমরা গন্তব্য থেকে এখনো 150 কিলোমিটার মতো পিছিয়ে আছি। 5টার মধ্যে পৌঁছে যাবো পানিঘাটা হোমস্টেতে। সেটা হবে না, সেটা অ্যাটলিস্ট 6টা 6:30 বাজবে বলে মনে হচ্ছে। কারণ আমার ক্যালকুলেশনে ছিল রায়গঞ্জ থেকে লাঞ্চ করে 1টার মধ্যে বেরোবো, তো সেটা 3টে বেজে গেল। তো 2 ঘন্টা অলরেডি এখানেই আমরা পিছিয়ে আছি। আর অ্যাকচুয়ালি 2 ঘন্টাটা পুরোপুরি নষ্ট করেছে আমাদের মাইটি ফারাক্কা ব্যারেজ। ইয়ার ভাই টু মাচ জ্যাম ছিল। এনিওয়ে, সবাই আবার চার্জ আপ হয়ে গেছে। আমাদের বাইকেও ফুয়েল আপ পুরোপুরি আছে। এখন লাঞ্চ কমপ্লিট। এখন একবারে আমরা আপ টু কিষানগঞ্জ, দেন রেস্ট নেব, তারপরে ওখান থেকে বাগডোগরা। চাল খোলার পর থেকে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। কিছু জায়গায় তালি মেরেছে, আর কিছু জায়গায় 1-1.5 হাত সমান করে গর্ত আছে। গর্তে যদি একবার সামনের চাকা পড়ে, তাহলে মোটামুটি রিং বেঞ্চ তো ডেফিনেটলি শিওর, কেউ আটকাতে পারবে না। বি কেয়ারফুল। এর মধ্যে যারা আসবে, প্ল্যান করছো,
তারা কিন্তু এই ডাল খোলার পর থেকে রাস্তাটা খুব সাবধানে। এই জায়গাটা ক্রস করতে কিন্তু দিনের বেলা খুব ভালো লাগে, দুপাশে চায়ের বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে। এখন যেহেতু এটা সন্ধ্যেবেলা, সেই জন্য চায়ের বাগানটা আর দেখা যাচ্ছে না। বাগডোগরা থেকে আর বেশি দূরে নেই, 10-12 কিলোমিটার দূরে আছি। আর আমাদের হোমস্টে থেকে হয়তো 15 কিলোমিটার মতো দূরে আছে। ওখানে বিপ্রজিৎ আর অনিমেষ পৌঁছে গেছে, ওরা আগে ছিল যেহেতু। আর বাকি আমরা টিম যাচ্ছি, চলে আবার আধা ঘন্টার মধ্যে লোকেশনে পৌঁছে যাবো হোপফুলি। এখন কিন্তু রাইডটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে ইন দ্য সেন্স, সকালবেলা প্রচন্ড গরম ছিল, তার মধ্যে এক্সস্টেড হয়ে গেছিলাম, মানে ফুললি এক্সস্টেড। এদিক ওদিক কাটায় গাড়ি বাইকগুলো। হ্যাঁ, তো সকালবেলা ফুললি এক্সস্টেড হয়ে গেছিলাম ফারাক্কা জ্যামের জন্য, গরমও ছিল খুব। এখন কিন্তু রাইডটা ভালোই হচ্ছে, ওয়েদারটা যেহেতু সন্ধ্যাবেলার পর একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু পাহাড়ি পাহাড়ি আমেজ লাগছে এবার। চলো, কই না, দেরি হয়েছে তো কি হয়েছে, আমাদের মোটোই ছিল যে আমরা সেফলি পৌঁছাবো। কালকে কিন্তু অনেক নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব, দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আর যদি মনে খুব ইচ্ছা করে যে আমি আমিও বাইক নিয়ে যেতে পারতাম বা যেতে পারবো বা ভেবেছিলাম যাব, ভাই নির্দ্বিধায় ফোন করো আমাকে, জয়েন করতে পারো, কোনো সংকোচ মনে রাখবে না। আমার সাথে যে বাকি 11 জন আছেন তারা কিন্তু ম্যাক্সিমামই ফার্স্ট টাইমার, ম্যাক্সিমাম মানে মোর দেন 80% প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে যাচ্ছে, রাদার দেন প্রথমবার এত বড় রাইড করছে। সব ধরনের গাড়ি আছে, সব বয়সের মানুষজন আছে, সবার সাথে পরিচয় করাবো। পৌঁছাই, একটু ফ্রেশ হই, তারপরে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আপাতত এই রাইডটা, এই স্টেজটাকে একটু এনজয় করি। আমাদের যেটা ফার্স্ট নাইট স্টে আছে পানিঘাটাতে, মঞ্জুশ্রী হোমস্টে। এটা অ্যাকচুয়ালি পানিঘাটা নয়, এটা একটা দুধিয়ার কাছে আর রিভার সাইড। যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো, বাগডোগরা মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, ডান দিকে না গিয়ে পানি ট্যাঙ্কির দিকে মানে বাঁ দিকে টার্ন নিতে হবে, নিয়ে ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে পানিঘাটা মোড়, ওখান থেকে ডান দিকে সোজা রাস্তা দিয়ে এসে মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে, এখানেটা এটা ফরেস্ট এরিয়া, এই ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে সোজা চলে যেতে হবে। এই ফরেস্ট এরিয়ায় কিন্তু অহরহ হাতি বেরোতে দেখা যায়। তো আমাদের ওই মোড়ের মাথা থেকে যে ভদ্রলোক একজন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তো উনি কিন্তু আমাদের বারবার ওয়ার্ন করে দিলেন যে খুব সাবধান, একসাথে থাকবেন। এখন টাইম 8:10, আর আমরা পানিঘাটা মঞ্জুশ্রী হোমস্টেতে ঢুকলাম। রাস্তাটা খুব ভালোই ছিল। এখন বাকি ফ্রেশ ট্রেশ হই, এখন সবাই তো ফুল অন টায়ার্ড। কালকে চলেছিল সারাদিন অসম্ভব দুর্বিষহ জার্নি, তার মধ্যে জ্যাম, ধুলো, বালি, সমস্ত কিছু অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম এইখানে পানিঘাটা মঞ্জুশ্রী হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু আমাদের প্ল্যান করে দিয়েছে, অ্যাকচুয়ালি আমাদের পুরো ট্রিপটাই অর্গানাইজ করে দিয়েছে সিলসিলা হলিডে ডিজাইনার্স। আমি নিচে তাদের কন্ট্যাক্ট ডিটেল দিয়ে রাখবো। আর সবাই সুস্থ, একদম সকালবেলা থেকে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। 6:30 থেকে সবাই উঠে এই পাশেই বালাসর নদী, ওখানে গিয়ে মজা করেছে, প্রচুর ভালো ভালো ফটো তুলেছে। আমার ইনফ্যাক্ট যাওয়া হয়নি এখনও। আর ঘড়িতে এখন সময় 9টা, অলরেডি
আর ঘড়িতে এখন সময় 9টা, আমরা 6টা থেকে সার্ভিস দিচ্ছি, আনন্দ করছি। বাইকের লাইন আপ এখানে আছে WB68 KTM ডিউক 250। অঙ্কুর দেখ, তুই নতুন বাইক কিনে বাড়িতে রেখে দিলি। আর আমাদের সুমন নতুন সেম RS 350 হন্ডা নিয়ে চলে এসছে পাহাড়ে। WB18, TVS রনিন WB17। না না, ওটা কিন্তু আমাদের নয়। রেডার WB51। এটা কি? এক্স ব্লেড হন্ডা WB98। হিরো এক্সট্রিম 125 WB20। তারপরে হিরো এক্সপালস WB52। এইটা লেজেন্ড গাড়ি, লেজেন্ড গাড়ি কেন বলছি, এটা হচ্ছে BS3 220 অ্যাভেঞ্জার WB52। আর আমার রেড ডেভিল, এটা তো WB52ই। এই হচ্ছে সেট আপ লাইন আপ পুরো আমাদের, চলছে এন্তার মজা। এখন ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট টেবিলে চলছে জমিয়ে ব্রেকফাস্ট। একদম ডিম খাস? হ্যাঁ, ডিম খাচ্ছি। তো দুটো খাচ্ছি। সকালবেলা 9:10 বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে বসেছি। কাদের সাথে বসেছি? আমাদের লেজেন্ডারি দুজন কাপলের সাথে। আদর্শ আর অনন্যা এসছে ডায়মন্ড হারবার থেকে, আর মধুদা আর দিদি সাগতা কৃষ্ণনগরেই বাড়ি। ব্রেকফাস্টে কি দিয়েছে এই হচ্ছে। আর আমাদের নিকুঞ্জ ভাইয়া, খুব ভালো স্টে এখানে ইন ট্রানজিট। যদি কেউ বাইকার থাকো বা কোনো পাহাড়ে ওঠার আগে একটা দিন নিচে কোথাও কাটিয়ে যেতে যাও উপরে, তো এটা খুব ভালোই জায়গা। আর পাশে একটা হ্যাঁ পাশে নদী আছে, নদীটা খুব সুন্দর। পালাসন। তোমরাও গেছিলে তো নদীতে? খুব সুন্দর জায়গা।